মানুষ জাতির কিভাবে উৎপত্তি হয়েছে এই পৃথিবীতে, সেটা নিয়ে হচ্ছে একজন বড় ইউটিউবার কথা বলছেন, এবং তার বিপক্ষে ডক্টর জাকির নায়েক এই বিষয়ে কি বলে সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে? তো ডারউইনের থিওরি অনুযায়ী হচ্ছে মানুষ হচ্ছে মনে করেন বানর বা এই ধরনের শিম্পাঞ্জি, ঠিক আছে? আরো আছে না এরকম যে প্রাণীগুলা থাকে আরকি। তো এদের হচ্ছে ইভলিউশনের ফলাফল হচ্ছে আমরা, হ্যাঁ? ভাবুন একবার। তো বানর থেকে মানুষ জাতি ইভলভ হয়েছে। তো মানে এটা আচ্ছা আজাইরা কথা আরকি, ঠিক আছে? তো যাই হোক, ১ম এ আমরা ধ্রুব রাঠে নামে একজন হচ্ছে রাঠোর একটা কিছু হবে। তো উনার ইউটিউব চ্যানেল আছে। উনি 30 মিলিয়ন প্লাস উনার হচ্ছে ফলোয়ার। ঠিক আছে? উনার মতো বড় একজন ইউটিউবার, উনার অন্যান্য আরো ভিডিও দেখেছি। সবগুলো ভিডিও বেশ ভালো লাগছে আমার। আমি নিজে উনার ভিডিওগুলো পছন্দ করি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে উনি উনার চ্যানেলে এই যে ২-৩ টা ভিডিও আছে ইভলিউশন, মানুষ মানে হিউম্যান কিভাবে আসছে, মানুষ জাতি কিভাবে আসছে সেটা নিয়ে। তো এই ভিডিওগুলো আসলে আমার আসলে মাথাটাই খারাপ হয়ে গেছে। মানে কি আজাইরা কথাবার্তা, হ্যাঁ? মানে দাঁড় করাইছে আরকি। তা কি বলবো দেখি, চলেন কি বলে। और इसी वीडियो में जैसे जैसे आप कहानी सुनेंगे मैं आपको कुछ आर्ग्यूमेंट्स भी बताऊंगा उन लोगों की जो कहते हैं कि एवोल्यूशन एक फैक्ट नहीं है। आइए जानते हैं। আমি এখন পর্যন্ত এমন কোনো বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোনো বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। नमस्कार दोस्तों, आज से करीब 4 উনি এখানে বললেন যে হচ্ছে স্টেটমেন্টের কথা, যেটা ডক্টর জাকির নায়েক অলরেডি বলছে। আর ডক্টর জাকির নায়েককে আপনারা সবাই জানেন। উনি হচ্ছে মোস্ট হাইলি এডুকেটেড একজন পারসন এবং একজন সায়েন্টিস্ট। এবং উনি এই উনার হচ্ছে বড় বড় পণ্ডিত, বড় বড় বিশেষজ্ঞ, খ্রিস্টানদের বড় বড় পাদ্রী, হ্যাঁ? কোথায় কোন ভাষা, কোন দেশের কি ভাষায়, হিব্রু ভাষা, অমুক ভাষা, তমুক ভাষা, দুনিয়ার সমস্ত ভাষায় ব্যাখ্যা, ব্যাকরণ নিয়ে ভুল ধরার জন্য বসে থাকে। ঠিক আছে? নো, বুঝতে পারতেছেন উনার ডক্টর জাকির নায়েক স্যারের যে একটা মুখের কথার যে ভ্যালু, হ্যাঁ? আসলে বলার কিছু নাই, সবাই জানেন। ঠিক আছে, উনি কি বলেন দেখি। बिलियन साल पहले लाइफ की शुरुआत होती है धरती पर। बिलियंस ऑफ ईयर्स एवोल्यूशन के बाद अनगिनत प्रकार के प्लांट और एनिमल स्पीशीज उभर कर आते हैं। ये सारे पेड़ पौधे जानवर और जीव जो आप आज के दिन देखते हैं ये सब आए एवोल्यूशन के चलते। इनमें से एक स्पीशीज होती है होमोसेपियंस की भी, यानी इंसान। ভাই, হুম, আমরা কিভাবে আসছি? তো না আসলে কি স্টেজের কথা বলা আছে বোন, সবগুলো স্টেজ লুসি। 4 প্রকার হোমিনিড। বিজ্ঞান আমাদের বলে হোমিনিড 4 প্রকার। প্রথমটা হলো লুসি। এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস, যারা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে বরফ যুগে। তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস, যারা পৃথিবীতে ছিল 5 লক্ষ বছর আগে। তারপর আসলো নিয়ানডার্থাল ম্যান, যারা ছিল 1 লক্ষ থেকে 40,000 বছর আগে। তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম্যাগনন। এইসব স্টেজের সাথে ডারউইনের কোনো সম্পর্ক নেই। তো ডক্টর জাকির নায়েক স্যারের যে কথা আর কি, বা যে তার কথাটা হচ্ছে একটা স্টেটমেন্ট, হ্যাঁ? বুঝতে হবে ব্যাপারটা। তার প্রতিটা কথা হচ্ছে একটা স্টেটমেন্ট, আর সে নিজের মতো করে কোনো কিছুই বলে না। সে তার প্রতিটা কথা হচ্ছে একেবারে সলিড স্টেটমেন্ট, হ্যাঁ? এগুলো হচ্ছে নিজের বানানো কথা না। ঠিক আছে? एवोल्यूशन की थ्योरी कभी ये नहीं कहती कि बंदर इंसान बन गए, बल्कि ये कहा जाता है कि सारे चिंपांजीज, गोरिल्लाज, बंदरों और इंसानों के पूर्वज एक ही रहे हैं और वो पूर्वज आज के दिन जिंदा नहीं है। एवोल्यूशन को अगर आप विजुअलाइज करना चाहते हैं तो एक पेड़ इमेजिन कीजिए। एक पेड़ की शुरुआत होती है सिर्फ एक स्टेम से, फिर ऊपर जाके टहनियां बनती हैं, उन टहनियों से और छोटी छोटी टहनियां बनती हैं। ऐसे ही आगे चलते रहे तो जो टिप आप देखोगे इस पेड़ की, एंड पॉइंट जो है वो आज के दिन मौजूद सारे जिंदा जीव हैं। लेकिन एक सवाल आपके दिमाग में अभी भी आएगा कि ये जो हमारे पूर्वज थे इनमें से कुछ इंसान बन गए। ঠিক আছে, তো এটা আসলে আমার কাছে আমি স্পিচলেস ভাই। মানে এটা কোনো সিস্টেমের কথা বলেন ভাই, এটা কোনো সিস্টেমের কথা? যে এরকম কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ, কিছু মানুষ বলবে যে আপনি জানেন না এই সেই হ্যান ত্যান। আমেরিকার হচ্ছে বিভিন্ন দেশে সিক্রেটলি ইয়া চলে, মানে হচ্ছে কি বলে এটাকে, গবেষণা চলে। সেখানে অর্ধেক মানুষ অর্ধেক আরে ভাই, ওগুলো হচ্ছে, এগুলোর কথা বলে লাভ না। ওগুলো হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, হ্যাঁ? একটা
এক্সপেরিমেন্টাল অবজেক্টকে তারা, যে কোনো কিছু হতে পারে, সেটার উপরে তারা এক্সপেরিমেন্ট করে হচ্ছে ওটাকে মডিফাইড করা হয়েছে, জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে, ঠিক আছে, এই ধরনের বিষয়বস্তু। इसका जवाब वीडियो में आगे आप समझेंगे। साल 1859 में चार्ल्स डार्विन ने अपनी ऐतिहासिक किताब लिखी थी ऑन द ओरिजिन ऑफ स्पीशीज। नमस्कार दोस्तों, होमो हैबिलिस, होमो इरेक्टस और होमो निएंडरथल्स, ये कुछ ऐसी स्पीशीज के नाम हैं जो इंसानों के सबसे करीबी पूर्वज रहे हैं। आखिर क्या हुआ इनके साथ? ভাই একটা কথা বলি, এই যে ছবিগুলো, হ্যাঁ, এই ছবিগুলো এমন ভাবে এটা আর্ট করা হয়েছে, এটা দেখলে মনে হয় হ্যাঁ সত্যি সত্যি মানুষ এরকম হয়তো বা ছিল, মানুষের মনে এটা আসতে পারে এই ধরনের ছবি বা আর্ট দেখে। আমি বলি ভাই, এগুলো হচ্ছে কম্পিউটারে বানানো আর্ট, হ্যাঁ। क्या इनमें से कोई स्पीशीज अभी के दिन भी जिंदा है क्या? इनके बाद आज के दिन के इंसान यानी होमो सेपियंस का एवोल्यूशन कैसे हुआ? और शायद सबसे बड़ा सवाल, क्या इंसानों में एवोल्यूशन रुक चुका है या इंसान अभी भी इवॉल्व हो रहे हैं? आइए कहानी की शुरुआत करते हैं ह्यूमंस के क्लोजेस्ट लिविंग रिलेटिव्स से, यानी वो जानवर जो कि आज के दिन जिंदा हैं और इंसानों के सबसे ज्यादा करीब हैं, द ग्रेट एप्स। चिंपांजीज, गोरिल्लाज, ओरांगुटान्स और बोनोबोस, ये सारे ग्रेट एप्स इंसानों के साथ मिलकर एक साइंटिफिक कैटेगरी का हिस्सा हैं जिन्हें हम होमिनिड्स कहते हैं। हम सारे होमिनिड्स में बहुत सारी सिमिलैरिटीज हैं, जैसे कि हम में से किसी की भी कोई पूंछ नहीं होती। ভাই আমার তো হচ্ছে ওনার কথাবার্তা শুনে আমার আসলে খুবই বোরিং লাগতেছে, ঠিক আছে, মানে এগুলো কোনো লজিক হইতে পারে? হ্যাঁ, মানে একটা 9 6 তেনে মেনে পেঁচায় এটাকে দাঁড় করাই দিল বিশাল বড় কিছু, হ্যাঁ, আসলে মানে হুজুকে পাবলিক আর কি ঢিল মারার মতো অন্ধকারে। ये ग्रेट एप्स हालांकि इंसानों की तरह बोल नहीं सकते, लेकिन ये ह्यूमन साइन लैंग्वेज जरूर समझ सकते हैं। इन्हें ट्रेन किया जा सकता है कि ये हजारों साइंस समझ पाए। रिसर्च ने पाया है कि इन्हें भी टीवी देखना पसंद है और जब इन्हें गुदगुदी करी जाती है तो इनके मुंह से भी हंसने जैसी आवाजें निकलती हैं। ভাই আমার বাসায় বিড়াল ছিল, ওই বিড়ালও হচ্ছে ফোনে ভিডিও দেখতে পছন্দ করতো, ঠিক আছে, এইগুলো কোনো কথা না রে ভাই, এটা কোনো আজাইরা ভুগিচুগি কথাবার্তা বললে একটা তালমিল করে হয়ে গেল আর কি, নাকি? কুকুর, বিড়াল এগুলো সব ট্রেন করা যায়, মাস্টার ট্রেন করা যায়, হ্যাঁ, এগুলো কি বলবো, মানুষ যা বলবে তাই শুনবে। আরে তোতা পাখি তো কথা বলতে পারে, ময়না পাখি কথা বলতে পারে, টিয়া পাখি কথা বলতে পারে, তাহলে ওরা কি ছিল? ওরা কি আন্টি ছিল আমাদের, না খালা ছিল? মানে কি যে বলবো ভাই, আমি কিছু বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা, এবার আমরা যাই হোক এনার আজাইরা কথাবার্তা শুনলাম আসলে। এখন আমি এমনিতে তাকে ছোট করতে চাই না বা চাচ্ছি না, বা ওইরকম কোনো উদ্দেশ্য আমার নেই এই ধ্রুব রাঠে, যে ওনার অন্যান্য ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ, ভালো, কিন্তু উনি এই বিষয়ে যে তথ্যগুলা দিছে মানে এগুলো সব ফানি লাগছে আমার কাছে, হাস্যকর, আনলজিক্যাল এবং কাল্পনিক, ঠিক আছে। এবার এই সেম বিষয়টাই ডক্টর জাকির নায়েকের ভাষ্যমতে মানে কথাগুলো কেমন সেটা আমরা দেখি আর কি, ঠিক আছে। আমি ফারজানা মোল্লা। আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমোস্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি, বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, চার্লস ডারউইনের থিওরি কথাটা যখন এই যে দর্শক বোন যেটা উনি যখন কোশ্চেন করছে তখন ডক্টর জাকির নায়েক কিন্তু একটা মুচকি হাসি দিছে। মানে এটার মিনিংটা বুঝতে পারতেছেন? মানে চার্লস ডারউইনের থিওরি, হ্যাঁ, মানে চার্লস ডারউইনের যে থিওরি, এটা একটা হচ্ছে একটা ভুগিচুগি বিষয়, ঠিক আছে, কাল্পনিক একটা লামছাম, ঠিক আছে, মানে এগুলো কি বলবো আসলে, শুনি আমরা। আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোনো বক্তৃতা, কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে কোনো বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না। আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায়, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে, কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না, আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া, অর্থাৎ থিওরি অফ ইভলিউশন। চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন, কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো? আমি এখন পর্যন্ত এমন কোনো বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোনো বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। পাখিগুলোর খোঁটাখুটির উপর নির্ভর করে তাদের ঠোঁট লম্বা আর ছোট হয়। এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে, অনেক রকম প্রাণী নয়।
চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমটনকে একটা চিঠি লিখেছিলেন 1861 সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না। আপনি এই শব্দটাই বললেন। আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো, প্রজনন তত্ত্ব, শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো। চার্লস ডারউইন নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। তিনিও একমত না, তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত। তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাঁদরের মতো দেখতে। আমরাই ঠাট্টা করে থাকি। বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে, থিওরি সত্যের জন্য নয়। তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে। সবগুলো স্টেজের কথা বলা আছে বোন, সবগুলো স্টেজ লুসি। 4 প্রকার হোমিনিড। বিজ্ঞান আমাদের বলে হোমিনিড 4 প্রকার। প্রথমটা হলো লুসি। এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস, যারা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে বরফ যুগে। তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস, যারা পৃথিবীতে ছিল 5 লক্ষ বছর আগে। তারপর আসলো নিয়ানডার্থাল ম্যান, যারা ছিল 1 লক্ষ থেকে 40,000 বছর আগে। তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রো-ম্যাগনন। এইসব স্টেজের সাথে ডারউইনের কোনো সম্পর্ক নেই। পিপি গ্রাসে বলেছেন 1971 সালে, যিনি চেয়ারম্যান ছিলেন ইভলিউশনারি স্টেজ স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে, তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব। শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না। আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি, নোবেল বিজয়ীদের নাম, যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে। অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি, যিনি নোবেল পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য। তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিয়ার অ্যান্ড ম্যান, ডারউইনের থিওরির বিরুদ্ধে। আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে, থিওরি আর অনুমান নিয়ে নয়। ডারউইনের থিওরি প্রমাণিত কিছু নয়। আমরা মানুষরা বাঁদর থেকে আসেনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন, আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। ইনশাল্লাহ আমরা এটা আবিষ্কার করব, হয়তো 100 বছর পরে বা 1000 বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না। তবে এটা শুধু থিওরি। এটা কোরআনের আয়াতেও আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে, পুরুষ ও নারী। এটা শুধুই থিওরি, তাই এটার কথা আমার লেকচারে বলিনি। ইনশাল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে বা 100 বছর পরে। সেদিন আমরা জানবো কোরআন বিজ্ঞানের কথাই বলছে, পরস্পর বিরোধী কিছু নয়, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয়। আশা করি উত্তর পেয়েছেন। তো এখানে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন ডক্টর জাকির নায়েক স্যার। আসলে আমাদের ইসলাম ধর্মে যে মানুষ কিভাবে আসছে সেই বিষয় নিয়ে আমি আসলে কোনো আলোচনা করতে চাই না বা উল্লেখ করতে চাই না, কারণ সেটা আপাতত সায়েন্সের চোখে এখনো কাল্পনিক। হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু সেটা প্রমাণিত হয়নি, তাই এই বিষয় নিয়ে কথা বলবো না। কিন্তু এটাও প্রমাণিত হয় নাই যে মানুষ কিভাবে আসলে পৃথিবীতে আসলো। এটাও বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি প্রথম মানুষ কিভাবে আসছে। তবে যদি কোরআনের কথা বলি, হ্যাঁ, এখানে হতে পারে আমার ভিডিওটা অনেক অধর্মী ভাই বোনেরা দেখতে পারে, সেজন্য আমি আমার হচ্ছে ইসলামের বিষয়কে জোর দিয়ে বা মানে কাল্পনিক বিষয়টাকে আমি যে মানে তুলে ধরবো সেরকম না বিষয়টা। তো তবে এতটুকু বলতে পারি, কোরআন শরীফে আজ পর্যন্ত কখনো কোনো ভুল পাওয়া যায় নাই। একটা শব্দ পর্যন্ত 1%, 0.01%ও ভুল পাওয়া যায়নি। তো সেটার ভিত্তিতে এটা বলা যায় যে যেহেতু কোরআনের এখন পর্যন্ত 80% তথ্যের ভিতরে 100% সত্য প্রমাণিত হয়েছে, তো আগামী দিনগুলো বা নেক্সট জেনারেশন হোক, 50 বছর পরে হোক, 100 বছর পরে হোক, আমরা যখন এতটা মানে হচ্ছে ডেভেলপ করব নিজেদেরকে, ঠিক আছে, টাইপ 1 সিভিলাইজেশন থেকে টাইপ 2 সিভিলাইজেশনে পা দিব বা এরকম একটা হচ্ছে ডেভেলপ করে ফেলবো, যখন আমাদের ওই কাছে ওই ক্ষমতা থাকবে আরো কিছু অজানা তথ্যগুলো আবিষ্কার করার মতো, তখন হয়তো আল্লাহর রহমতে আশা করি কোরআনের এই তথ্যগুলো সঠিক প্রমাণিত হবে। ঠিক আছে, মানুষের কাছে এখন পর্যন্ত সেই টেকনোলজি বা সেই মানে এনভায়রনমেন্ট নেই, যে সিচুয়েশন নেই যে সেটা প্রুফ হবে। এই জন্য আমি কোরআনের কথাটা হচ্ছে বললামই না, আর ইসলামে কি বলে সেটার উপরে জোর দিলাম না বা বললাম না। তবে আমরা বিশ্বাস করি কোরআনে যেটা বলেছে সেটাই সত্য। এটা সবাই জানে এটা আসলে একটা কাল্পনিক থিওরি, সেটার উপরে বেস করে হ্যাঁ বানর থেকে বা ই থেকে হচ্ছে মানুষ হইছে। তো ওইগুলো
এসব থিওরির কথাবার্তা বলে মানুষকে আসলে মিসগাইড করা হচ্ছে আর কিছুই না, ঠিক আছে? আর মানুষকে মিসলিড করা হচ্ছে, আর মানে মানুষকে আসলে সত্যর থেকে দূরে রাখা হচ্ছে আর কিছু না, দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফাই হয়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।